ভালো বন্ধু বলবি তো, হ্যাঁ? And build up. Balances scalp. Skincare for your scalp. Biologic's Professional Scalp Sync. ফ্যান্সি নয়, তবে একটু আলাদা আমাদের ক্যাফে, কেননা আমরা পাই অনেক ভালোবাসা আর জানি
আগুন বিনে পড়ে পড়ান ওরে মাহিরে বল ঢেলে গলায় তুলে জামিনে ভেসে কে জানে কোন খুলে জামিনে ভেসে কে জানে কোন খুলে রাত পাড়ের মায় থাকিস না আর ভুলে জামিনে ভেসে কে জানে কোন খুলে জামিনে ভেসে কে জানে কোন সঙ্গীতে আজ আমরা দুজন কারাওকে এই গানটা খুব ভালো। হাততালি মারবো না, দিলটা Sandy Dodge Mardu on karaoke. স্যার, আমি সত্যি কথা বলতে যদি কখনো সত্যি কথা বলতে না, তুই উল্টা কর ভাই। যেকোনো যা করছি কর, সত্যি কথা বলতে না। তোর আওয়াজ কি রে, তোর অ্যাডোরেট, মানে তোর জিন্দেগি কি? তুই কারোর জন্যে পাগল না, তুই তোর জন্যই পাগল। কি জন্যে পাগল? তোর পাগলটা কেউ বোঝে না। আমি গানের জন্য পাবো, সুরের জন্য পাবো। তো ওটাই তো। আমি চাই আমি হাততালির জন্য, আমি যদি বড় জায়গায় কোনোদিন গান করতে যাই, তোর আওয়াজ হেবি। আমি কোনোদিন বলবো না হাততালি দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো না, আমি বলবো চুপচাপ শোনো গানটা। তুই শুনে একটা কথা বললাম, আর হাততালি বলি দিতে সব কিছু হেভি, তোর আওয়াজও হেভি, তোর মনটাও অনেক ক্লিয়ার মন, কিন্তু ক্লিয়ার না হলে গান হবে না। আরো ক্লিয়ার কর, মানে এমন জায়গায় ক্লিয়ার করে দিবি যে শুধু গানের মধ্যে বেরোচ্ছে। যার গানের মধ্যে বেরোয় সব তার অ্যাটিটিউড। আমি টুম্পাকে একটা কথা বলি, যেটা তোকেও আমি বলছি, টুম্পাকে আমার বউকে একটা কথা বলি যেটা তোকেও বলছি। যারা সুর নিয়ে খেলা করে, যারা সুর নিয়ে খেলা করে তাদের মতো বিশ্ব বানাচুদা আর নেই, মানে বিশ্ব ঢ্যাংলা চুদা আর নেই, মানে তাদের মতো শেয়ানা, ভদ্র ভাষায় তাদের মতো শেয়ানা আর নেই। যারা সুর নিয়ে খেলা করে তারা হচ্ছে বড্ড শেয়ানা। মানে আমি যারা মন নিয়ে খেলা করে, ওই দেখ মন নিয়ে খেলা করে তারা তো একই তো। তার নিচের ধাপে ওটা, সুর তার উপরে ধাপে আছে, সুরটা তো সুর তার উপরে ধাপে আছে, আমরা মনটা তার ওকে নিচে reject ধাপে, করি। মনটা তার নিচের ধাপে আছে, সুরটা তার উপরে ধাপে আছে। মন নিয়ে খেলা করার লেভেলটা নিচে, আর সুর নিয়ে খেলা করার ধাপটা তার থেকে উপরে। এবার যারা সুর নিয়ে খেলা করে তারা মনকে নিয়ে খেলা করতে টাইম লাগে না। যেমন ধর আমি, যেমন ধর তুই, আমরা শেয়ানা, তুইও এক রতন আমিও এক রতন, তুই এক 20 মাল আমিও এক 20 মাল, ভেরি ট্রু ফ্যাক্ট, একদম। একদম। তুই লোকাতে পারবি না আমার কাছে, তোকে আমার কাছে অন্তত তুই পারবি না। না, না, আর তুই তো আমাকে দেখিস, আমাকে দেখিস, আমি ওই আমার স্যারকে আমি বলছি, স্যার আমি জিততে পারবো তো? আমার স্যার আমাকে বললো তুমি তো জিতেই আছো। আমার শুনে কথাটা খুব ভালো তো লাগলো। যখন আমি জিততে পারবো, তো এটা বড়দেরকে, এই জিনিসটা তো প্রথমে তো খারাপ না এটা বড়দেরকে বলতে হয় না, না, ওটা এটা গুণীজনদের কাছে ছোট হতে হয় কালদা। আচ্ছা। এটা জীবনের বড় শিক্ষা। আমি হরিদাস পাল নেই, আমি বাল, আচ্ছা। আমি বাল। এই তুই যে গান দুটো গাইছিস তুই তার জন্য কিচ্ছু বাল ছিচ্ছিস না, ওই হরি তোকে, তোর মালিক, আমার মালিক এখান দিয়ে বের করছে। এটা কি আছে, এটা মাংস মিনটা, কিন্তু সুন্দর আওয়াজ কেন বেরোবে? পদ দিয়ে সুন্দর আওয়াজ বেরোতে পারতো তো, পদ দিয়ে সুন্দর আওয়াজ বেরোতে পারতো তো। ভেবে দেখেছিস কখনো যে পদ দিয়ে সুরের আওয়াজ বেরোচ্ছে, সুরে তুই পাত দিচ্ছিস? হয় না তো, এখান দিয়ে সুন্দর আওয়াজ বেরোচ্ছে, মালিকের দেন। মালিককে মান, জীবনের সফলতার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে মালিককে মানা। ভালো থাকিস খারাপ থাকিস, অভিযোগ কর না অভিযোগ কর, তাতে মালিকের ভালো ছেড়ে যায় না। মালিক বিশাল বড়, মালিকের সৃষ্টি যদি এত বড় হয়, আচ্ছা, মালিকের সৃষ্টি যদি এত বড় বড় হয়, তা মালিক কত বড় ভাব। মালিক যদি এত বড় বড় সৃষ্টি করতে পারে, মালিক হিমালয় বানিয়েছে, মালিক গঙ্গা বানিয়েছে, মালিক পাকিস্তান বানিয়েছে, ইন্ডিয়া বানিয়েছে, কাশ্মীর বানিয়েছে, মালিক এত বড় বড় মানুষ বানিয়েছে, আমার কার জন্য? সেটা মালিকের ইচ্ছা। মালিকের ইচ্ছা, শেষ কথা। মালিকের কি ইচ্ছা মালিক জানে, আমরা জানি। তবে মালিককে জানতে মানতে হবে। সফলতার মেন রাবণ যতই বড় ছিল, কিন্তু রাবণ হেরেছে। কেন বলতো? ও ভেবেছে আমি হরিদাস পাল, কিন্তু
মালিক যে মালিকই, মালিকের দ্বিতীয় কেউ নেই। তাকে তুই যেই নামেই স্মরণ কর, যেই নামেই ডাক, মালিকের দ্বিতীয় কোনো বিকল্প নেই, মালিক একজনই। একজন কি বলতো, সেই বহুরূপে আমি এসছে। তোকে বলে দিচ্ছি, যখন তোকে আমি দাবাতে পারবো 1 নম্বর কথা, তখন মালিক আমি। না ওইটা তো ওটা তো না, ওটা ও- ক্ষণস্থায়ী, ওটা पानी के बुलबुला हुआ, वो क्या है। हर कुत्ते का नंबर आता है, तू एक कुत्ता আমি এক কুত্তা, তোরা भी नंबर आएगा मेरा भी नंबर आएगा, কখনো তুই শের কখনো আমি শের, ওইটা কোনো বড় কথা না, ব্যাপারটা ভুলে যাচ্ছি, তুমি দিচ্ছ। ওটা কোনো বড় বিষয় না। কখনো তোর সময় আরেকটা আসবে, আরেকটা শোন, কখনো তোর সময় আসবে, কখনো আমার সময় আসবে। তোর সময় তুই যদি নোংরামো করিস সেটা ভুল করবি, আমার সময় আমি যদি নোংরামো করি সেটা ভুল করবো। একদম হাত মেলায়। এই জন্যে ওই সময়টা খারাপ বলে আমি এই সময়টা নষ্ট করবো কেন? না কেন নষ্ট হবে, আমি তো এখন একটা জিনিস ভাবি, মনে যখন দুঃখ হয় আমি তো একটা জিনিস ভাবি, দুনিয়া দুনিয়া যাই করুক তুই তোর কাজের দিকে ফোকাস কর। তুই ভাব যে কী করে একটা গান আরো সুন্দর করে গাওয়া যায়, তুই আর কিছু ভাবিস না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বড় জগৎ, এখানে তোর মাথা দেখ, এইটুকুনি মাথা তোর, তুই কেন তো ভাবছিস, তুই গানটা গাওয়ার চেষ্টা কর ভালো করে। দেখছি। আরে আটে কাম যে কথা মনে একটা কোনো একটা কাম। এই গানটা দিলাম, তুই তো হাসছে না। এই গানটা যা গেয়েছিস, আজ কি বলবো গান গাইতে, সঙ্গীত বিরাট দিয়ে আছে। আর বিরাট ভেবে গেয়েছিস, হ্যাঁ পুরো অরিজিনাল লাগবে। আমার গান লাগে পিছনে অরিজিনাল লাগে, ঠিক আছে। কানে কি আছে আমি জানি না ভাই। দেখ আমি একটা জিনিস বুঝি, যে তুই কিন্তু গানটা বুঝিস, সেইটাই বুঝি। হ্যাঁ অরিজিনাল লাগছে, ঠিক আছে। কি কিরম বলি না বলি যাই না। তুই আমাকে মিসগাইড করিস না, এইটা আমার মানে আমি চাই যে আমার ভালো মন্দ তুই সবই বল। কোন জায়গাটা আগের দিন যেমন তুই বললি ও মাঝি রে, তুই জায়গাটা বললি, হ্যাঁ। আমি তো ওই জায়গাটা করছিলাম না, তুই আমাকে বলবি এই জায়গাটা কর, ও মা দিয়ে দেবো। তো ওইরকম আমাকে শেখাবি, বলবি আমাকে যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে না। তোকে একটা গান শোনা বললাম, হচ্ছে ওটা বুঝতে পারো কি গান শুনবি বল। যে কোনো একটা তো মনে হয় বা কোনো অ্যালবাম হোক, শোন। কোনো হোক, কোনো I'm selective about what I trust. Like this Foxtail 10% glutathione আমি with ঠাকুরের কাছে একটা কথা বলি, ঠাকুর সঙ্গীত দিয়ে পূর্ণ, মোড়ো তো যাবই, আচ্ছা, তুই- মোড়ো তো যাবই। না আমি একটা কথা বলি, কি আমরা মোড়ো তো আমি একটা কথা বলি, তুই ওটা এই যে মন মাঝিরে প্রথম ল্যাঙ্গুয়েজটা খালি গলায় যেরকম তুই এর সাথে করেছিস, এই শালা আমি মাইকে দিতে আমার তোর সামনেই তো গাইলাম, হ্যাঁ তো ওটা করেছিস যেটা, ও আমার মাইক ছাড়া হয় না, তুই ওটা কর না, আমি কতটা মাইক ছাড়া হয় না, মাইক ছাড়া হয় না আমার আচ্ছা, এটার ওটা- সঙ্গে আচ্ছা, এমন ওটা মানে নে, ম্যাথটা নে। এমন এমন হ্যাবিট হয়ে গেছে না, আমি এটা ছাড়া যে গাইতে পারি, শোন বুঝে নে তুই কথা, এটা ছাড়া যে গাইতে পারি আমি নিজেও বিশ্বাস করতে পারি না, কিন্তু এটা যখন আমার হাতে থাকে, মিউজিক ট্র্যাকটা যখন থাকে, তখন আপনা আপনি তোর মানে হয়ে কি যায়। শুনিস, মানে কান থেকে কি শুনিস, যে গানটা গাইছিস না ওটা এইটাকে মনে হয় যেন এটা যেন ফাঁকা হয়ে গেছে, না, গানটা তো একটা ইউজ করে, গানটা একটা গাইছিস, স্মৃতি স্মৃতি পুরোনো স্মৃতিটা ওটা আমি কানে use যে, করি। হ্যাঁ আমি তো দেখ এই যে গানটা তুই গাই, আমি যে বলি মনমাঝিরে লাস্ট বিগত হয়তো 10 বছর, বিগত 2 বছর হয়তো শুনি না, আমি কি বলছি বলতো, তুই কতটা স্পিড, মানে তোর যে যে ভলিউমটা ফুল 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 ফুল, তো ওইটাই আমি শুনছি, Full. ধর এই কথাটা বলছিস, তাহলে আমি মাইক ছাড়া গাইছি, এই গানটাই মাইক ছাড়া গাইছি। না Full ওখানে track এ। শুধু একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুই যে মাইকে ইউজ করছিস, ধর না, ও মন মাঝি রে তোর, এই যে শব্দটা, আমি এইটাই শুধু জানতে চাচ্ছি যে তুই কতটা স্পিডে এর সাথে ওই বক্সের সাথে তুই আমার কানেক্ট করছিস, বক্সের সঙ্গে কোনো ব্যাপারই নেই, ও মন আমি না, দেখতে পাচ্ছি না, না, আমি box এর বুঝতে পারছি না, সাথে তোর আওয়াজটা বুঝতে পারছি না, বক্সের সঙ্গে কোনো ব্যাপারই নেই, আমি তোর তোকে বলছি, মুখের যে আওয়াজ, বক্সের সঙ্গে কোনো ব্যাপারই নেই, বক্সের সাথে কোনো ব্যাপারই নেই, এটা সম্পূর্ণ তোর এক্সপ্রেশনটাই লাস্ট করা, মানে কতটা সাউন্ড, তোর এক্সপ্রেশনটাই লাস্ট করা, তুই যে এক্সপ্রেশনটা ফিল করিস, অনুভব করিস, সেই যে চাপটা অনুভব করিস সেই চাপটাই ছাড়বি, কিন্তু আওয়াজটা আওয়াজটাও আপনি আপনি ক্যাচ করে নেবে, ওদিকে খেয়ালই করবি না তুই, ওদিকে ধ্যান দিবি না, ওদিকে ধ্যানই দিবি না, তুই অনুভূতিটার দিকে ধ্যান দিবি, তুই গলার দিকেও ধ্যান দিবি না, মাইকের দিকেও ধ্যান দিবি না, যে কি গানটা, তুই অনুভূতিটার দিকে ধ্যান দিবি, গানটার স্মৃতির দিকে ধ্যান দিবি, গানটার যে প্রাণটা, গানটার যে জানটা, গানটার যে দরদটা, ওইটা দিয়ে ধ্যান দিয়ে তুই কর, এবার আটাই তো কটাই খ হয়ে যাবে, খটাই গ হয়ে যাবে, বুঝতে পারছিস, তুই
তুই শুধু ওই অনুভূতিটা মনে রেখে চিল্লা, ওই অনুভূতিটাকে মাথায় রেখে চিল্লা। তুই মাইকে কি বেরোবে সেটাও ভাবিস না, তুই গলা দিয়ে কি বেরোবে সেটাও ভাবিস না। আমার তারপরে বলি কি ও কতটা বলছে, কতটা ওর মধ্যে ওই যে মাইকের সঙ্গে যে কানেক্ট, ওই দেখ ওই তুই যেটা বলছিস, তুই জলটা দেখায়, তুই যেটা বলছিস সেটা শেখায়, টিচাররা শেখায়, হ্যাঁ সে টিচাররা, আমি তো দেখ আমি তো বলার শিক্ষিত মধ্যে শিল্পী নই, আমি তো শিক্ষিত শিল্পী নই, আমি তোকে বলতে পারবো না। যারা টিচার আর শিক্ষিত ভাই তারা তোকে ওই গুনে 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 বলবে, তারা গুনে 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 বল। বলবে, কিন্তু আমি বুঝতে পারি না গান কি করে। তুই ওই সুরটাই বল না একবার, খালি বলে যে না তুই ওটা মিউজিক বাজছে এবার আমার গানে ধরতে হবে। ও হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি, হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি, ওর মাঝিরা তুই মারের মায়ায় থাকিস না আর কুলে, যাবি যে ভেসে কে জানে কোন চাপাবি। কথাগুলোকে কি বললাম, কথাগুলোকে একটা বিয়ে খালি যাই কথাগুলোকে চাপাবি মুখের মধ্যে, এগুলো কিন্তু শেখার, এগুলো শেখার, এগুলো শেখার। ওই জন্যই স্বপ্ন দেখি আমি কি? ভালোবাসি তো গানগুলো, কি স্বপ্ন আমি ওই জন্য দেখেছি, কি গান আমি ভালোবাসি আমি, হ্যাঁ ঠিক আছে। আর এই এলাম সত্যি গানটা ভরেও গেল, আর খালি 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 বেলায় ওই যে আওয়াজটা, সাউন্ড কি কাজ করে, খালি বেলায় যেটা কাজ হবে লোক শুনলেই পাগল হয়ে যাবে। এই যে এইটুকু করলি কোনো একটা জায়গা তো তো অনেক অনেক লজ্জা সরে। হ্যাঁ রে, তোর মতো স্মার্ট নই আমি, দে তোর মতো স্মার্ট নই, তুই যা পারিস আমি যদি পারতাম, মায়ের দেবী কেটে বলছি, আর তুই যা পারিস আমি যদি পারতাম। আর তুই জানিস না কবে থেকে আমি রগড়াচ্ছি আলাদা, আমার কি কান্না পেয়ে যায় সব ভাবলে। 2005 সাল, 20 বছর একটা মেয়েকে নিয়ে ঘুরছি, সুন্দর টুসটুসে মেয়ে। বললাম বাবু তুই আমার বাড়িতে যাবো, তুই বাড়িতে যাবো, আমি রিহার্সাল করতে যাবো। কি গান গাইবে নিস, কি গান গাইবে নিস, এই গানটাই তোকে আমি গেয়ে শোনাচ্ছি। যে গানটা 20 বছর বয়সে, 20 বছর বয়সে যে গানটা গাওয়ার জন্য এই নিরঞ্জন কাকার ব্যান্ডে 2005 সাল, আজকে তো একটা 2025-26 সাল, আমি সব জানি। মঞ্জিলে আপনি টুসটুসে ফুলের মতো মেয়েটা, এত মোটা বেলুনি করতো, যার জন্য প্রথম আমি কাজে ঢুকেছিলাম। যেমন কি সে মেয়েটাকে বললাম তুমি এখন বাড়ি যাও, ওটা দেয় না কি আওয়াজ হয় না কেন? টাইম যাবা। তুই যদি বলিস যে শান্টু তুই দামি শিল্পী হতে পারিস, হ্যাঁ তোর কথার উপর আমি বেশ করে কতদূর ছুটবো তুই জানিস না। তুই ব্যাপারটা আমার কাছে সিরিয়াস, অনেক বড় ব্যাপার। এখন দেখ আমি জীবনে, তুই বলিস না মালিক আমার কথা খুব শোনে, মালিক আমাকে যেভাবে জিতিয়েছে, আর মালিকের কাছে একটাই জিত প্রার্থনা করি আমি, কি সুর, সঙ্গীত, সঙ্গীত, সুর সঙ্গীত, এটাই বল মালিক। আজকে আমরা কি বানাচ্ছি? সুর দিয়ে আমাকে আমার পূর্ণ করো। স্পেশাল পায়েস। আমার বাটিটা, আমার ঘটিটা, আমার গ্লাসটা সুর দিয়ে পূর্ণ করবো। তো পূর্ণ করে দাও, আবার কি চাই? মানে আরো চাই যাওয়ার তো শেষ নেই ভাই। না সুর। আমি তোকে এখানে মোহাম্মদ রফি বলে দিলাম, তানসেন গাইতো আমি কি বললাম? আকাশ দিয়ে বৃষ্টি পড়তো জানিস। আমি কি বললাম, তুই কিন্তু তোর পাওনা পেয়ে গেছিস ভাই, তুই কার জন্য লড়বি? ও টাকার জন্য? টাকার জন্য না, তৃপ্তির জন্য। কার জন্য? তোর পাওনা তুই তৃপ্তির পেয়ে জন্য, আমার গেছিস। গানেই মুক্তি। যদি একটা দিনের মধ্যে কাউকে, একটা গানের মধ্যে মানে এমন একটা ব্যাপার আছে, যদি দিনের মধ্যে লাগে তা সেতে আগের থেকে আর বেশি পাওনা পাবে কোথায়? আরো ভালো গাইতে হবে, আরো গলা আরো পূর্ণ করতে আমার হবে। ভালো দরকার নেই, মনে দরকার নেই। যদি কারোর আজকে আমরা আওয়াজের কি সাথে বানাচ্ছি? কারোর দিল কানেক্টেড হয়ে যায়, সেই কানেক্টেডটা রান্না না করে রান্নার গুণ পাওয়া যায় রে বোকা। তুই মাংস রান্না করেছিস, কত খাটতে হয় তুই যে বলছিস।
মাংস রান্না করতে কত কসরত করতে হয়েছে বলতো, তারপর গিয়ে তোর ব্যাটাগুলো সুন্দর বলে বাবা হেভি রান্নাটা হয়েছে। তুই এমনি কি মেলানো কি এত সহজ রে? এই যে লাইন দিয়ে হু করে ট্রেনটা বেরিয়ে যায়, সেই লাইনটা তৈরি করতে গাঁড় ফেটে যায়, জানিস না তুই? তাহলে তুই ইজি ভাবছিস জিনিসটা, আমি সুরের সঙ্গে সুর মেলানো চারটিখানি কথা আমি কি বলি, তারপরেও দোয়ার দরকার, তোর পাওনা পরিশ্রমের পরেও দোয়ার দরকার। তোকে কি বলছি শোন কালদা, পরিশ্রমের পরেও কিসের দরকার? দোয়ার দরকার, আশীর্বাদের দরকার, কৃপার দরকার। নাহলে সুর কৃপা ছাড়া আসে না, যতই তুই পরিশ্রম কর, কিন্তু পরিশ্রম আগে চাই, নাহলে তুই তার এলিজিবল যোগ্য তো হবি না। তুই কি নিয়ে বলবি যে কিসের জন্য আমি খাটলামই না, অথচ তার দাম কি করে পাবি? একদম এই কথাটা 100%। এই কথা আজকে আমরা কি বানাচ্ছি? আমার স্পেশাল তুই পায়েস। জানিস না স্পেশাল কি? তুই টুম্পা সাক্ষী, আমি এখানে বসে বসে রেয়াজ করি, ভোর 4টে 3টে ঘুম যখনই ভেঙে যায়, এই হামিং করি, নাহলে ওম করি, নাহলে আরও কিছু করি। দেখ আমার স্বপ্ন জীবনের মরার আগে অন্তত এই গানটা যেন প্রতিষ্ঠা পায়। এই গানটা যেন, অপমানিত তো অনেক হয়েছি গানের জন্য, গানের জন্য যেন একটু ইজ্জত আসে। এটা পয়সা না, এটা হচ্ছে দিলের তৃপ্তি, আত্মার তৃপ্তি। এটা যদি এই কারো যদি কোনো একটু জায়গা থাকে, আমি আপনার তোর জন্য করবো। 1 নম্বর, এই আগেও ছিল, মজুরকে বলি না, তোর তোর কাছে আসতাম না, যাই বলতো, দেখ আমি চাই কি বলতো, কিন্তু একটা কথা তোকে বলি, যে তুই চাস সম্মান ইজ্জত করুক, যারা বেশি ভালোবাসে না তারা ইজ্জত করতে চায় না। না না, আমি তুই তাও বুঝতে পারলি না, গানটাকে নিয়ে আমি যাতে জিততে পারি। তুই তো একটা প্লেয়ার, তুই তো একটা ফুটবল খেলিস, তুই চাইবি না তুই ফুটবল মাঠে পায়ে নিয়ে জিতে যাস? তবে আমাকে রেস করতে হবে, রেস তো করতেই হবে, তবে রেস তো করতেই হবে। রেস কার সঙ্গে করবি? নিজের সঙ্গে রেস করবি। তো আমি তুই আমার সঙ্গে রেস করবি? আমি কতটা বেটার আমাকে দুনিয়া দেখাতে হবে। দুনিয়া দেখ, তুই একটা মূর্তি আগে বানিয়েছিস, আমি তোকে কি তুই বলছি, একটা আমি মূর্তি, ধরো একটা আউটডিসার, না তোর বন্ধু, না কোনো একটা কেউ, তুই একটা মূর্তি বানিয়েছিস, তুই যে গানটা করেছিস আমার দিলটা ছুঁয়েছে, ওইটাই। তো এর থেকে আর পাবো না, এইটাই না, এইটাই এই যে আমি চাই কি এটা হাসিল লাখো করতে দিলেও এটা আমি স্প্রেড করতে চাই, হ্যাঁ। এটা লাখো আজকে দিলেও তুই স্প্রেড একটা কথা বল, শুধু গান থ্রু না, তো আমি এইসব কাজের থ্রু বলছি, তুই ধরো 50,000 পাস, 2,000 পাস, 1,000 টাকা পাস, 1 টাকা পাস, তাই তো? তুই সারা জীবন ইনকাম করে কিছু না কিছু করে লাইটার করে। তুই কিন্তু অ্যাকচুয়ালি তুই ভোগ করার জন্য করিস না, ভোগ আমি অনেক করেছি। তুই ভোগ করার জন্য করে গেলি না, অন্য লোক ভোগ করবে তার জন্য এতটা করা। কি করেছিস? অনেক কিছুই বাল ছিটতে হয় না। আমি ওটা বলি বলছি শুধু যারা যদি ভাবিস যে এই গানগুলো দিয়ে 2 পয়সা ইনকাম হয়, তুই একটা তাহলে গান শোনা না ভাই। তাহলে আমি ঠাকুরকে কখনো বলি, আমার বাড়ির আমার দরজা দেখেছিস তো, রাধাকৃষ্ণের ছবি লাগানো, আমার কথা শোন, রাধাকৃষ্ণের ছবি লাগানো দেখেছিস তো? আমরা এনাকে কি মানি বলতো? আমাদের ইষ্ট মানি, নিশ্চয় আমরা এনাকে মানে আমাদের সব কিছু মানি। তো আমি বলি ঠাকুরকে কখনো কখনো, মানে আমার গানের দাম নেই, তাকিয়ে দেখ কেউ নেই, গান একটা ফাঁকা ফাঁকা, কিন্তু মানে দিয়ে নেই, মানে আমার গানের দাম নেই, মানে আমি এরকম বলি, মানে তার মালিক ছবি থাকে, মানে আমার গানের দাম নেই, আমি এত কষ্ট পাই, এত ভালোবাসি গানটাকে, আমার গানটার কি কোনো দাম নেই? কত এলিতেলি চম্পা করি, কত কিছু করে, আমি একটু গান গাইতে পারছি না ঠিক মতো। আমি তোকে এই গানটাই শোনাচ্ছি, 20 বছর বয়সে যে মেয়েটা ছেড়ে চলে গেছিল। আছে আজকে আমরা কি বানাচ্ছি? আমার স্পেশাল পায়েস। স্পেশাল কি দিয়ে? মিল্ক মেড দিয়ে, কারণ আমাকে দিয়ে না, দুনিয়াকে দিয়ে বোঝালো বুঝলো না, তো যা আছে যেটা বন্ধু বলে গেলাম, সত্যিকারে আফসোস করবি না, তোর মধ্যে অনেক আছে আছে গান আছে, গান না, তোর যা আওয়াজ আছে, আওয়াজ প্লাস হচ্ছে যে কোনো জিনিস ভাই, তোর যে গলার মধ্যে যেটা বেরোচ্ছে, জানি না আজ কী বেরোচ্ছে, কিন্তু আমার যা এই গানটার মধ্যে যা কাজই, যে যেখানে যেখানে পয়েন্ট আছে, যেখানে কাজ আছে, এত বুকটাকে ছুঁয়ে গেছে, তুই কী বলবো, তুই তোকে বন্ধু বললে আমার কোনো লাগে কি বলতো, আমি মিল্ক মেড দিয়ে, বন্ধুকে বললাম, কারণ মিল্ক মেডই বন্ধু কথা। ছাড়া একটা মানুষ থাকতাম আমারও লাগবে না না, আমি তোর গানের না ভাই, যদি একটা মাঠে কোনো মাঠে হোক, কোনো জায়গায় গান করবো,
আমার পায়ে তাই মানুষ থাকি কখনো লাগবে। তোর একদিনের গল্প তোকে বলবো ছোট্ট করে। মুসলিমদের বাড়িতে গেছি, অনুষ্ঠান ছিল, একটা প্রোগ্রাম ছিল বাদে বনভূমিতে। আচ্ছা। আমাকে গান করতে বলেছিল অমিত। হুম। তো আমি একটু যা মালিকের দয়া যা আছে জামা কাপড় পরে গেছি। হুম। তো মুসলিমের একটু কম থাকে, তো আমি বলি যে বললে লাগলে কিছু বলিস, আমি নতুন না দিতে পারি, আমার ব্যবহার করার জিনিস তোকে দেবো, কিন্তু তাদের অফেন্ড হয়, দুঃখ পায়, ঠিক আছে। তো ওর ছেলে আমাকে যাতাভাবে অপমান করলো, ওদের বাড়িতে গেলাম বলে। আমি তো অবাক হয়ে গেলাম, ওর ছেলে বউ সবার সামনে, বুঝতে পারলি? যাতা বললো আমাকে, একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিলাম আমাকে। আমি তো মানে মুসলিমের ছেলে, হট করে কোনো কারণ নেই, মুসলিমকে ডাকতে গেছি প্রোগ্রাম করতে যাবো, দুই ভাই মিলে গান গাইতে যাবো, মুসলিমের ছেলে আমাকে ধুয়ে দিল। মুসলিমের ছেলে আকাশ। আমি ওকে যা যা বলার বললাম, আমারও যেটা বলার বললাম। তুই আমাকে 10টা খিস্তি না 10টা বাজে কথা বললে, আমি ওকে আমার যতটা যোগ্যতা ততটা বললাম ওকে। তো বলে চলে এসেছি, আমি বাইক নিয়ে চলে এসেছি এই তো জয়পুরের ওই ভিতরে। আমার খুব দুঃখ লেগেছে, খুব কষ্ট লেগেছে, মুসলিমের বাড়িতে আমার এত বড় অপমান হলো। বাড়িতে প্রোগ্রাম করতে গেলি? প্রোগ্রাম করতে গেছি মুসলিমের বাড়িতে, মুসলিমকে নিতে গেছি আমি ওরা ওটা বলছি, মুসলিমকে নিতে গেছি। শোন ভাব, মানে তোর প্রোগ্রাম মুসলিমকে নিয়ে নিতে গেছি। হ্যাঁ, সেখানে মুসলিমের ছেলে আমাকে যাতা বলে একদম একদম মান সম্মানের মামাসি হয়ে গেল। আমি তো আকাশ থেকে বললাম, কি হচ্ছিল এটা, আমি এটা তো ভাবি আমি তো এটা যোগ্য নই, আমি এটা যোগ্য নই, আমি এমন কিছু করিনি, ওটাই আমি তোর বাড়িতে গিয়ে এমন কিছু করিনি যাতে তোর বাড়িতে একটা অসম্মান আমি আশা করতে পারি। খুব কষ্ট হলো। আমি আর দাঁড়াইনি, বাইক নিয়ে একেবারে জয়েন্টপুরে চলে আসলাম। তুই যে বলিস না, আমি জানি রে, টুম্পাও আগে বলতো তুই মহান হওয়ার চেষ্টা কর। আমি টুম্পা আমি মহান হওয়ার চেষ্টা করি না, মহানই আমি, ছোট মন নিয়ে ঘুরি না। আমাকে যে চিটিং করেছে, আমি যাকে করেছি চিটিং, আমি হিসাব করে দিয়েছি, আগে ও চিটিং করে ফেলেছে আমার সঙ্গে। আমি হিসাব করে দেখেছি তুই আমার সঙ্গে আগে চিটিং করে ফেলেছিস, আর আমি জাস্ট আমার সময় আমি আমার দানটা দিলাম। অন্যায় করলো বল না, বল বল তুই বল, তোর টাইমে তুই তোর বাজেট দানটা দিয়েছিস, এবার আমার টাইমে দানটা দিয়ে দিলাম। আর মনে রাখি কিন্তু আমি ভুলে যাই, আর আমি মারি না রে কালোদা, আমি কাউকে মারি না, গায়ে হাত তুলি না কারো, আমার হিসাব অন্য। কিন্তু আমি দেখ নর্মালি কিন্তু এমনি নর্মালি হার্মফুল নই, কারোর জন্য হার্মফুল নই, কারোর জন্য কুচিন্তা কখনো করি না। আমি সবসময় ভাবি যে সবাই জিতুক, সবাই জিতুক। সেই এইবার ইসের কথা বলছি, জয়নপুরে গিয়ে গান গাইছি অমিতের প্রোগ্রামে। অমিত তো আর একটা পাগল, অমিতের তো আর একটা পাগল। গেছি গিয়ে কিছু নেই, কোনো আদর নেই, আপ্যায়ন নেই, জল চেষ্টা পেয়েছে, জল খাবো সেই জল পর্যন্ত নেই। একটা অটোওয়ালা দেখি দাঁড়িয়ে আছে, তো মানে ওখানকার কমিটির একজন অটোওয়ালা ঠান্ডা জল দাঁড়িয়ে আছে। সিঙ্গার খাবে ঠান্ডা জল, তুই বল, যে গান করতে আসছে সে বরফ জল খাবে? মদ খাবে, সে ঠান্ডা জলই রেখেছে। আমি বাধ্য হয়ে ঠান্ডা জলই নিলাম, ঠান্ডা জলই খাচ্ছি। এগুলো হচ্ছে দেখ, তোকে আমি একটা আমার গানের একটা ঘটনা তোকে গল্প বলছি। ঠান্ডা জলই খাচ্ছি, অমিত এসে এবার গান বিরিয়ানি মারছে, এই ঠান্ডা তুই দাঁড়িয়ে বিড়ি খাচ্ছি। আরে বাড়া, এই তোর কমিটি একটা চা পর্যন্ত বলেন না, জল পর্যন্ত বলেন, আর আমি একটা দাঁড়িয়ে বিড়ি খাচ্ছি, তো দোষ হয়ে গেল? হ্যাঁ, একটা তোর সিঙ্গার এসছে, পয়সা করি কোনো ব্যাপার নেই, চা জলের তো ব্যাপার আছে, সম্মান তো আছে মিনিমাম। তো একটা গান করতে এসেছি না, মাছ বিক্রি করতে গেছি আমি ওখানে, জামা কাপড় পরে, ভালো জামা কাপড় পরে। তো অমিতের এই সমস্ত ব্যাপার, এই গানটা গাইতে হবে, গান দেখ ভাই আমি যেটা পারি সেটাই আমি গাই। এবার গাইছি মেরা চাঁদ মুঝে গাইছি, সাউন্ডটা হেভি ছিল খাবার। মানে আমি গাইছি বসে বসে, একটা চেয়ার নিয়ে বসে বসে গাইছি ট্র্যাকে। প্রোগ্রামটা হচ্ছে তোর ওই পোলঘাট পেরিয়ে সাউন্ডটা হেভি বাজছে। আমি কুমার শানুর মাধবস দিল কি গাইলাম, মেরা চাঁদ মুঝে গাইলাম। তো মেরা চাঁদ মুঝে যখন গাইছি তখন এই ব্যাটা ঢুকছে, মুসলিম, ওই রাত 11টার সময়। তো মুসলিমকে দেখে গাইছি গানটা, এই হলো মেরা চাঁদ মুঝে আয়া হয় না স্যার। বল, আমার মনে যদি ক্লেশ থাকতো, হিংসা থাকতো, আমি গাইতাম তোকে দেখে? এক্ষুনি তোর ছেলে আমাকে অপমান করলো। বল, শিল্পী হওয়ার প্রথম শর্ত মনে দেশ রাখলে তুই শিল্পী হতে পারবি না।
শিল্পী হওয়ার প্রথম শর্ত, মনে হিংসা রাখলে তোর সুর ওখান থেকে ওই যে ক্লডগুলো বাধা, ওগুলো হচ্ছে বাধা। তোর মন যত ইজি হবে তুই তত ভালো সুরের সঙ্গে খেলা করতে পারবি। মানুষের সঙ্গে খেলা করার পর আগের স্টেজ হচ্ছে সুরের সঙ্গে খেলা। মানুষের তো উপরে থাকে সুরের স্থান, বুঝলি? আর যারা সুর নিয়ে খেলে তারা মোস্ট ডেঞ্জারাস পারসন, কিন্তু ভালো রাস্তায় চলে তারা। কেন কি? সুর ঈশ্বর বল মালিকের একটা গ্রেট সৃষ্টি। সুরের ইজ্জত করতে গেলে তোকে ভালো হতে হবে। মুসলিম যেমন বাড়া গান করতে সব মাইক খোঁজে, অঙ্কল হবে না, অঙ্কল হবে, অঙ্কল হবে না। গান কর না। মিল্কমেড দিয়ে, কারণ মিল্কমেডই করে আমার পাই। এটা আমি বুঝেছি, সঙ্গীত করতে গিয়ে এটা আমি বুঝেছি। গল্প করতে করতে কে রিচ ক্রিমি। এটা আমার 20 বছর অভিজ্ঞতা। আমি একদিন গাইছি, লাভলি দিয়ে এসছে, নিরঞ্জন কাকার প্রচুর গল্প আছে। আমি তো আজকের মাল নই, কিন্তু ভগবান আমাকে দেখ ঢুকিয়ে রেখেছে। কেন ঢুকিয়ে রেখেছে আই ডোন্ট নো। আর ভগবান ঢুকিয়ে রেখেছে, হয়তো যোগ্যতা তৈরি হয়নি আমার, আমি সেইটাই বলি। আমি এখন স্বীকার করিনি আমি যোগ্য নই। গানটা শুনবো। আর ইয়ামি। ইয়ামি নয়, অ্যামেজিং। Nestle, It lasts the it. food good life. ওই বললাম না আমার আমি এদিকে ঘুরে দেখি। मंजिलों पे आके लुटते हैं दिलों के कारवां, कश्तियाँ साहिल पे अक्सर डूबती है प्यार की। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। जब कदम ही साथ ना दे दिल भला फिर क्या करे। হচ্ছে यूं तो है हम दर्द भी और हम सफर भी है मेरा। यूं तो है हम सफर भी है मेरा। बढ़ के कोई हाथ ना दे दिल भला फिर क्या करे। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। স্বপ্ন এক জায়গায়, হাসি আর এক জায়গায়। এখনো গানটা ঢুকতে পারিনি, ফিল এখন আসছে না। ফিল কেমন আসবে? ফিল কম না, ফিল গায়ে কাটে দেবে একটা গান দিয়ে। डूबने वाले को तिनके का सहारा ही बहुत, दिल बहल जाए फकत इतना इशारा ही बहुत। इतने पर भी आसमां वाला गिरा दे बिजलियां। कोई बतला दे जरा ये डूबता फिर क्या करे। मंजिलें अपनी जगह है,
रास्ते अपनी जगह याद करना झूम है तो झूमन रहेगा प्यार करना जुर्म है तो जुर्म हमसे हो गया काबिले माफी हुआ करते नहीं ऐसे गुना संग दिल है ये जहां और संग दिल मेरा संग क्या करे जोशे जुनून हौसला फिर क्या करे मंजिले अपनी जगह है रास्ते अपनी जगह जब कदम ही साथ ना दे तो मुसाफिर क्या करे हमदर्द भी और हम सफर भी है मेरा बढ़ के कोई साथ ना दे दिल भला फिर क्या करे